সম্মানিত ভিউয়ার্স, ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বন্ধু আপনাদের জন্য লটারি আমরা ত্যাগ করব কিভাবে, বা লটারির প্রতি আমাদের যে আগ্রহ সেটা আমরা কমাবো কিভাবে, তো সেই বিষয় নিয়ে আজকের আলোচনা হতে চলেছে। লটারি থেকে মুক্তি আমরা কিভাবে পাব, তো চলুন বন্ধুরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করা যাক। তো আলোচনা করার আগে আপনাদের সাথে এটাই বলতে চাইবো যে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। শুরু করার আগে কটা পয়েন্টে আমরা এটাকে বোঝার চেষ্টা করব। সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে যে আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে লটারি থেকে মুক্তি পাবো তার উপায়গুলো আমরা খুঁজব। প্রথমেই আমি বলেছিলাম 1 নম্বর পয়েন্টে আর্থিক ক্ষতি। তো আর্থিক ক্ষতি এটা আমরা জানি যে আমাদের অর্থের ক্ষতি হয় বা আর্থিক সমস্যা হয়। তো সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা অর্থ কিভাবে উপার্জন করব বা সেটা কিভাবে আমরা বাঁচাবো এবং ক্ষতির হাত থেকে কিভাবে আমরা রক্ষা পাবো, সেই চিন্তা ভাবনাগুলো আমাদের স্টেপ বাই স্টেপ করতে হবে। তো এই নিয়ে পরবর্তীকালে আরও একটা ভিডিও আনবো আপনাদের উদ্দেশ্যে, কিভাবে আমরা আর্থিক সমস্যার থেকে বাঁচবো এবং সেখান থেকে আমরা রিকভার করব। দ্বিতীয় নম্বর, অভ্যাস বা আসক্তি। এই জিনিসটা সবথেকে বেশি আমাদের সমাজে দেখা যায়। সেটা হচ্ছে আমাদের আসক্তি হয়ে যায়, যে লটারিতে আমাদের একটা আগ্রহ বেড়ে যায়, এতটাই আগ্রহ বেড়ে যায় যে সেটা আমাদের নেশায় পরিণত হয়। তার প্রতি এতটাই আমরা অ্যাক্টিভ হয়ে যাই যে সেটা ছাড়া আমরা চলতে পারি না, এই রকম আমরা ভাবতে থাকি। তো এটা নিয়েও পরবর্তীকালে একটা বিশদে ভিডিও আনা যেতে পারে, তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। 3 নম্বর, অর্থনৈতিক স্থিতিশীলতা। তো দেখুন, আমরা যেভাবে যে টাকা ইনকাম করব সেই টাকাটা কিভাবে আমরা মেনটেন করে চলব এবং আমরা স্থিতিশীলতা বজায় রাখব, মানে আমরা স্থিতিশীল হব সেই টাকাটা নিয়ে। ধরুন বর্তমানে আমরা যেমন ইনকাম করি, তো আমাদের তেমন লোনের অঙ্ক বা আদার্স আরও খরচা যেগুলো আছে সেগুলো আমরা মেনটেন কিভাবে করব, তো এই স্থিতিশীলতাটাও খুবই প্রয়োজন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে মানসিক চাপ। দেখুন, আমরা যত লটারি কাটবো, আমরা যত টাকা পয়সা এদিক ওদিক করে ফেলবো বা নষ্ট করে ফেলবো, তত আমাদের মানসিক চাপ বৃদ্ধি পাবে। সামাজিকভাবে, সংসারের প্রতি, সব দিকে আমাদের মানসিক চাপে আমাদের পরিণত হবে। তো সেই মানসিক চাপটা আমরা কাটাবো কিভাবে কাটাবো, তো সেটারও কিছু পয়েন্ট আছে বা সেটা নিয়েও বিশদ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আজকে জাস্ট শুধু আমরা পয়েন্ট অনুযায়ী কথা বলছি। নম্বর 5, সামাজিক অবনতি। দেখুন, আপনি যখন লটারির প্রতি আসক্ত হয়ে যাবেন, তখন আপনার সমাজের প্রতি যে কর্তব্য আপনার বা দায়িত্ব, সেটা আপনি ভুলে যাবেন। কারণ আপনি আর্থিক দিক দিয়ে এতটাই ক্ষতির দিকে চলে যাবেন, সেখানে সমাজ আপনাকে ভালো চোখে দেখবে না, আপনিও সমাজের প্রতি যেমন একটা অবিচার করতে থাকবেন। তো সমাজ যাতে ঠিক চোখে আপনাকে দেখে, আপনি ইনকাম করুন, হতেই পারে আপনার অল্প ইনকাম, কিন্তু আপনি সম্মানের সাথে এবং সঠিক রাস্তায় যদি চলেন, সমাজও আপনাকে সম্মানের চোখেই দেখবে। নম্বর 6, বিপদের সম্মুখীন। বিপদের সম্মুখীনের যে ব্যাপারটা আসে, দেখুন যারা নেশা করে বা লটারি কাটে, তাদের জন্য সমাজ কিন্তু এগিয়ে থাকলেও কিছু কিছু মানুষ তাদের কাছে যায় না। এর কারণ হচ্ছে যে ওকে আমরা হয়তো আজকে বাঁচিয়ে দিলাম, পরবর্তীকালে আবার সেম জায়গায় ও চলে যাবে। তো সেখান থেকে আপনারা একটা বিপদের সম্মুখে আপনারা অগ্রগতি হচ্ছেন। যত দিন যাবে, আপনি যত আর্থিক দিক দিয়ে যত দুর্বল হবেন, সমাজ ব্যবস্থা আপনাকে তত দূরে ঠেলে দেবে এবং আপনার যে বিপদ আপদ আসবে সেটা কিন্তু সমাজের কোনো মানুষ আপনার পাশে দাঁড়াবে না। 7 নম্বরে, অত্যাধিক খরচ। আপনি কোনো প্রকারে যখন একটা লটারি জিতবেন, সেক্ষেত্রে আপনি বহু টাকা একবারে জিতে যাবেন এবং আপনার খরচের মাত্রাও বেড়ে যাবে। দেখুন, আমাদের যতটুকু প্রয়োজন ঠিক আমরা ততটুকু যদি পাই, তাহলে আমাদের সব কিছু মেনটেন করে আমাদের সুবিধা হয়। যখন অতিরিক্ত পয়সা আমাদের মধ্যে চলে আসবে, তখন আমাদের বিভিন্ন ধরনের নেশা
বিভিন্ন ধরনের অভ্যাস আরও বেড়ে যাবে। তো এটা একটা ক্ষতিকর ব্যাপার। নম্বর 8, পরিবারে অশান্তি। আপনারা জানেন বেশিরভাগ মিডল ক্লাস সংসারের মানসিকতাই এমন হয় যে তারা যে টাকা অর্থ উপার্জন করে তাতে তাদের হয়তো ঠিকঠাক সংসার চলে না, তার জন্য তারা কিছু লোন নেয়। তো লোন নেওয়ার ফলে যখন আপনি লটারির প্রতি অ্যাডিক্ট হয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার লটারির প্রতি যে খরচাটা হয়ে যাবে, আপনার সংসার চালাতেও অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে, সংসারের অবনতিই ঘটবে এবং সংসারে অশান্তি লেগেই থাকবে। নম্বর 9, সমাজে আপনার পরিবারের প্রতি অবহেলা। সমাজের মানুষ আপনার পরিবারের প্রতি অবহেলা দেখাবে। আপনার সন্তান বা আপনার পরিবারের মানুষজনকে তারা খুব নিচু চোখে দেখবে এবং তাদের সাথে দুর্ব্যবহারের সংখ্যাটা অনেকটাই বেড়ে যাবে। প্রতিনিয়ত তারা আপনার সাথে দুর্ব্যবহারই করবে, আপনার পরিবারের সাথে, আপনার সন্তানের সাথে, আপনার স্ত্রীর সাথে, আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে তারা খারাপ আচরণটাই করবে। নম্বর 10, স্বাস্থ্য সমস্যা। দেখুন, আপনি যখন এতগুলো পয়েন্ট ভেবে রেখে দিয়েছেন যে এতগুলো কারণ ঘটতে পারে, সেক্ষেত্রে আপনার মানসিক চাপ, আর্থিক অবনতি সবই যখন আসছে, তার সাথে সাথে আপনার শরীর বা স্বাস্থ্যও অবনতির দিকে যাবে। মানুষের অতিরিক্ত টেনশন শরীর খারাপের একটা বড় কারণ। সমস্ত ডাক্তারবাবুদের কাছে আপনারা যদি যান, যদি জিজ্ঞাসা করেন, তারা একটা কথাই বলবে যে আপনার অতিরিক্ত টেনশন, অতিরিক্ত চাপ, অতিরিক্ত কোনো জিনিসই ভালো নেই। অতিরিক্ত আপনি যখন টেনশন করবেন, মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, সমস্ত দিক থেকে যখন আপনি দুর্বল অনুভব করবেন, আপনার স্বাস্থ্যেরও অনেক ক্ষতি হবে। সেক্ষেত্রে আপনি যদি মানসিকভাবে ভেঙে পড়েন, আপনাকে হসপিটালে পর্যন্ত ভর্তি করতে হতে পারে এবং আপনার বিভিন্ন ধরনের সমস্যা আরও প্রভাবিত হতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যর দিকে নজর রাখুন আর এই জিনিসগুলো মেনটেন করে চলুন। তো বন্ধুরা, আমরা দেখলাম আজকে লটারি যে আমরা রিকভার করব বা লটারি থেকে যে মুক্তি পাওয়ার জন্য যে 10টা পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করলাম, সেগুলো কেমন লাগলো বা সেগুলো সঠিক কিনা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। মোটিভেশনাল, ইলেকট্রনিক্স, সাউন্ড, এই সমস্ত ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ততক্ষণে আপনি ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। ধন্যবাদ। Thank you.